হোলি ও দুর্গা পুজোকে কেন্দ্র করে ভারতের বিখ্যাত ভাইরাল বক্তা কারি ইয়াসিন আলী সাহেব জাতিকে কি মেসেজ দিলেন এবং কি বললেন। আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ডিসক্রিপশানে অরিজিনাল ক্রিয়েটারের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা সম্পূর্ণ তথ্য নিতে পারেন। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। মুসলমান যুবক যুবতীকে বলবো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, হোলি তোমার নয়, দুর্গা উৎসব তোমার নয়। আমার হিন্দু ভাইদের, তাদেরকে কষ্ট দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। একজন মিডিয়ার অ্যাঙ্কার সে বলছে मुसलमान बधाई नहीं दे सकते, हम भी ईद में बधाई देते हैं, ईद में जाके सेमुई लच्चा खाते हैं। तो मैं उस मीडिया वालों को कहना चाहता कि जरा हमारे घर में बकरा ईद में आ जाओ, थोड़ा गाय का गोश्त खा के जाओ, वो भी तो हमारा त्योहार है। हम गाय का गोश्त खाते हैं, किसमें? बकरा ईद में खाओ, तब तुम कहोगे हमारे धर्म के लिए ये गाय का गोश्त खाना हमारे धर्म के लिए माना है। तो सुनो, अगर तुम्हारे धर्म में गाय का गोश्त खाना माना है, तो हमारे धर्म में अल्लाह के सिवा और किसी को माबूद मानना भी हराम है और नाजायज है। ये हमारा अल्लाह बर्दाश्त नहीं करेगा। এটাই পূজা দরকার। শুনেলেন, এটা হিংসা নয়, এটা বিদ্বেষী নয়। আবার বলছি, তোমার বাড়ির পাশে কেউ যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, কিন্তু তার ধর্মটাকে তুমি অ্যাকসেপ্ট করো না। কেন? মুসলমানদের একটাই আকীদা, এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলো আল্লাহর উপরে নয়। ঠিক কিনা কথা বলে? বিশেষ করে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। বেঈমান কাফেররা আপনাকে কিভাবে ঘেরেছে আপনি অনুভব করতে পারবেন, আপনার ঈমানকে কিভাবে ধ্বংস করছে। সব থেকে বেশি ঈমান ধ্বংস হচ্ছে কাদের জানেন? শিক্ষিত সমাজ। শিক্ষিত সমাজের লোকদের ঈমান সব থেকে বেশি ধ্বংস হচ্ছে। কলকাতার টাউনে বাস করে, আপনাকে দেখিয়ে দেবো এমন শিক্ষিত লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে। জন্মদিন পালন করা জায়েজ তো নাকি? কথা বলে জায়েজ। গত 3 দিন আগে আমাদের দেশে হিন্দু ভাইদের একটা উৎসব গেছে, হোলি। আমি 24 পরগনার কথা বলবো, আমার বর্ধমান জেলার কথা বলছি। বীরভূম ডিস্ট্রিক্টে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শান্তিনিকেতন, নাম শুনেছেন না? শুনেছেন? বোলপুর, ওই জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন। তার পাশে একটা জায়গা আছে প্রান্তিক, রেলওয়ে স্টেশন আছে প্রান্তিক, আসাম রুটে, সেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না, বোলপুরে দাঁড়ায়। ওই প্রান্তিকে, আমি নাম করব না, আমাদের দেশের বহু নায়ক, আর্টিস্ট, ভালো ভালো দামি দামি নেতাদের ঘর আছে, সেখানে সব দামি ঘর। সেইখানে হাজার হাজার মুসলিম যুবক যুবতী গিয়ে সেখানে হোলি খেলে। দেশের এক শ্রেণীর মিডিয়া, এদের বক্তব্য কি কোই ভি মুসলমান, কোন মুসলমান কি কোন হিন্দু ভাইয়ের তেওহারে যেতে পাবে না, পরবে শুভেচ্ছা দিতে পাবে না। কেন পাবে না? শুনেলেন, যে ভাইদের মনে প্রশ্ন জাগে, যে শিক্ষিত নেমখারাম, শিক্ষিত বেঈমান আছেন মুসলমানদের মধ্যে, যাদের মনে প্রশ্ন জাগে, এই মৌলবীরা মিল মোহাব্বত নয় হিংসার কথা বলছে, তাদেরকে বলবো, অনুরোধ করব, আমার 18,000 থেকে 19,000 বক্তব্য ফেসবুক আর ইউটিউবে ছুটছে, প্রত্যেকটা সময় হলে বার করে করে দেখবি, তারপরে সমালোচনা করবি। আমার বক্তব্যে আছে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে সুরক্ষা দিতে হবে। শুধু তাই নয়, কারুর দেবদেবীকে তোমরা গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে নিজের মনে করে নিও না। কথা বলে
আমি যদি কারুর ধর্মকে গালি না দিই, কারুর ধর্মকে খারাপ না বলি, আমি খারাপ হলাম কি করে? আমি খালি এতটুকু বলি, আকীদা মুসলমানের ওই শিক্ষিত গুমরারা শুনে নাও, মুসলমানদের আকীদা হচ্ছে এক আল্লাহর উপরে বিশ্বাস, অন্য কারুর উপরে বিশ্বাস নেই। আর হোলি উৎসবটা একটা পূজোর সঙ্গে লাগাও আছে। একটা পুজো হয় সকালে, তারপরে হোলির উৎসব হয়। তার জন্য মুসলমানদের জন্য হারাম। আর কোরআনে আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না কেউ যদি জেনে শুনে করে। এরা জেনে শুনে শিরক করছে। শুনেলেন আপনার বাড়ির পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসবে তুমি যোগদান করবে। সেই উৎসব যদি শিরকের হয়, আল্লাহ বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, আল্লাহর কসম হারাম হারাম হারাম, সেখানে শিরকত করা যাবে না। ওই জন্য মুসলমান যুবক যুবতীকে বলবো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, হোলি তোমার নয়, দুর্গা উৎসব তোমার নয়, আমার হিন্দু ভাইদের, তাদেরকে কষ্ট দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না। একজন মিডিয়ার অ্যাঙ্কার সে বলছে মুসলমান बधाई नहीं दे सकते, हम भी ईद में बधाई देते हैं, ईद में जाके सेमुई लच्चा खाते हैं। तो मैं उस मीडिया वालों को कहना चाहता कि जरा हमारे घर में बकरा ईद में आ जाओ, थोड़ा गाय का गोश्त खा के जाओ, वो भी तो हमारा त्योहार है, हम गाय का गोश्त खाते हैं। किसमें? बकरा ईद में खाओ, तब तुम कहोगे हमारे धर्म के लिए ये गाय का गोश्त खाना हमारे धर्म के लिए माना है। तो सुनो, अगर तुम्हारे धर्म में गाय का गोश्त खाना माना है तो हमारे धर्म में अल्लाह के सिवा और किसी को माबूद मानना भी हराम है और नाजायज है। ये हमारा अल्लाह बर्दाश्त नहीं करेगा। এটাই পূজা দরকার। শুনেলেন, এটা হিংসা নয়, এটা বিদ্বেষী নয়। আবার বলছি, তোমার বাড়ির পাশে কেউ যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, কিন্তু তার ধর্মটাকে তুমি অ্যাকসেপ্ট করো না। কেন? মুসলমানদের একটাই আকীদা, এক আল্লাহর উপরে বিশ্বাস, অনেকগুলো আল্লাহর উপরে নয়। ঠিক কিনা কথা বলে? মুসলমানদের বিশ্বাস এটা। আমাদের হিন্দু ভাইদের অনেকগুলো খোদা আছে, আছে না নাই? কথা বলে। অনেকজনকে রব হিসাবে মানে, অনেকগুলো ঠাকুর, অনেকগুলো রব। কেউ আগুনের উপাসনা করে, কেউ সূর্যের উপাসনা করে, কিন্তু আল্লাহর কসম আমরা এই সকল যতগুলো সৃষ্টি আছে তার মালিককে বিশ্বাস করি, তার সৃষ্টিকে। ওই জন্য अगर तुम मुसलमान हो तो तुम्हारे लिए ये काफी नहीं है कि अल्लाह के सिवा किसी को रब कह लो, अल्लाह के सिवा किसी से मांग लो, ये हमारे अल्लाह बर्दाश्त नहीं करेंगे। ওই জন্য মুসলমান ভাই, তোমার জন্য শিরকত করা নাজায়েজ এবং হারাম কাজ। তুমি নামাজ পড়ো, কে বলেছে? আমার দেশে বড় কষ্ট লাগে। তুমি যদি বলো मुसलमान अगर त्योहार में जाए तो क्या हर्ज है? कोई हर्ज नहीं। तो तुम एक काम करो, तुम भी कलमा पढ़ लो, तुम भी नमाज पढ़ो हमारे साथ, तुमको सिखाता हूं नमाज, कलमा भी सिखा देता हूं। तब तुम कहोगे कि इसको मुसलमान बना दिया, तो हम भी तो कहेंगे कि ये यहां नहीं आ सकती तुम, तो तुम इसको कहां से ले जा सकती? कभी नहीं। ওই জন্য ইসলামে সব জায়গায় কম্প্রোমাইজ। প্রিয় দর্শকবৃন্দ, কারি ইয়াসিন আলী সাহেব বর্তমানকে সামনে রেখে হাদিস এবং কোরআন দিয়ে মানুষকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনাদেরকে ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট বক্সে অবশ্যই ক্লিয়ারলি জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং নিয়মিত আমাদের আপডেট পেতে যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে রাখবেন।
নিয়মিত ভিডিও পেতে। তাছাড়া আমাদের এই ভিডিওগুলি বিভিন্ন চ্যানেল থেকে একদম আপনার বাস্তবকে সামনে রেখে বর্তমান ঠিক রিয়াল টাইমের বক্তব্যগুলো বেছে নিয়ে পোস্ট করা হয়, আপডেট করা হয়। ডিসক্রিপশানে অরিজিনাল ক্রিয়েটরের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়েও আপনারা সম্পূর্ণ তথ্য নিতে পারেন। আজকের মতো এইখানে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে সকলকে সঠিকভাবে এই রমজান মাসের রোজাগুলি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।